আমরা শুরু করি। আজকের আমাদের টপিক হচ্ছে পার্লার। পার্লার কি মেয়েদের তো জানা যাবে, তাই না? পার্লার কি মেয়েরা জানে না? এটা মেয়েরা জানে না, ছেলেরা বলো। যেখানে মেয়েরা রূপচর্চা ইয়েস, তুমি অনেক মেয়েদের খোঁজ খবর রাখো। তো আমরা বুঝলাম মেয়েরা বলতে পারতেছে না, তুমি বলতে পারলা। তো সিএসএস হচ্ছে আমরা এইচটিএমএল যেটা করছি। এইচটিএমএল কি আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাইছি, তাই না? একটা বাড়িকে শুধুমাত্র ইট দিয়ে জাস্ট কোনো মতো একটা বাড়ি বানিয়েছি। অ্যান্ড বাড়িটাকে আমরা প্লাস্টার করব, সেটাতে রং করব, ডিজাইন করব, এই সব কি দিয়ে হবে? সিএসএস দিয়ে হবে। তো আজকে আমরা সিএসএস একটা ফাইল ক্রিয়েট করতেছি, style.css। ওকে, এখন এটা আমি সাবলাইম নোটপ্যাড++ ওপেন করি। কিভাবে ওপেন করব? দুইটা ফাইলকে আমি মার্ক করছি, মার্ক করে আমি রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড++ দিলাম। নোটপ্যাড++ ওপেন হয়ে গেছে। তো এখন আমি কোড করা শুরু করি। প্রথমে কি লিখতে হবে? কেউ এখন কোনো কোড করবেন না, কোনো নোট লিখবেন না, চুপচাপ এদিকে দেখবেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। ডট.html মানে কি সবাই বলছেন এটা? আচ্ছা, মুজাহিদ বলেন ডট.html মানে কি? ডট.html দেন হচ্ছে HTML, তার ভিতরে কি থাকবে? একটা ট্যাব দিয়ে আমি অবশ্যই ইনডেন্টেশন আমার ঠিক থাকতে হবে। একটা ট্যাব দিয়ে, ট্যাব কাজ করতেছে না কেন? কাজ করছে অনেকক্ষণ পরে। হেড, আর একটা কি থাকবে? বডি। এবার আসি হেডের মধ্যে। আপনারা অনেকেই দেখছি যে সবগুলা ট্যাগকেই আর কি এইভাবে লিখেন। ধরেন আপনি একটা বডির মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতেছেন, সেটার এর ওপেনিং ট্যাগটা এখানে দিচ্ছেন, বাকিটা নিচে লিখছেন। আপনি ট্যাগটাকে উপরে নিচে তখনই নিয়ে আসবেন যখন হচ্ছে আপনার এর ভিতরে আরো কোনো ট্যাগ থাকবে। কিন্তু এই যে হেডের মধ্যে আমি কন্টেন্ট লিখবো না, তা অবশ্যই আমাকে করে এর ভিতরে আমি লিখবো। এর ভিতরে কি থাকবে? টাইটেল থাকবে। টাইটেলের ভিতরে আমি কোনো ট্যাগ লিখতেছি না, তো এখানে জাস্ট সিম্পলি আমি লিখতেছি যে লেকচার 3, তাই না? লেকচার 3। তাহলে এটা আপনি কখনোই এইভাবে লিখবেন না, এটা মানে খুবই বিস্তৃত দেখায়। এই যে এইভাবে লিখছেন, ধরেন যে এটা আপনি ট্যাব দিয়ে এটাকে নিচে নিয়ে আসছেন, এটা কখনোই করবেন না, ঠিক আছে? এবার সে বডিতে ও আচ্ছা, বডিতে আমি একটা প্যারাগ্রাফ লিখি। শর্টকাট ইউজ করলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে একটা কেন কালার দেবো, ঠিক আছে? কালারটা আপনি প্যারাগ্রাফের যেটা ওপেনিং ট্যাগ আছে, আমি আগেই বলছিলাম যে যত অ্যাট্রিবিউট আপনি লিখবেন সবগুলো হচ্ছে কোথায় থাকবে? ওপেনিং ট্যাগের মধ্যে থাকবে। সেটা লিখতে হবে কিভাবে? স্টাইল ইকুয়ালস টু ডাবল কোটেশন, এর ভিতরে লিখলে হচ্ছে কালার রেড। আমরা দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, রেড হয়ে গেছে না? রেড হয়ে গেছে। কিন্তু এটা আপনি এইভাবে না লিখে আপনি আরেকভাবে লিখতে পারেন। সেটা হচ্ছে এইখানে এটা কেটে দিলেন। হেড ট্যাগের ভিতরে আপনি একটা ট্যাগ ইউজ করতে পারেন, সেটা হচ্ছে স্টাইল। এর মধ্যে আপনি লিখতে পারেন যে পি এর কালার কিরকম হবে। আমি লিখলাম হচ্ছে পি কালার ব্লু। হ্যাঁ, ব্লু হয়ে গেছে। তো আমি দুইভাবে লিখলাম, তাই না? একটা হচ্ছে আমি ওপেনিং ট্যাগের মধ্যে স্টাইল দিয়ে লিখতেছি,
সিএসএস হচ্ছে আমি তিনভাবে ইউজ করতে পারি। প্রথমত আমি ওপেনিং ট্যাগের মধ্যে লিখতেছি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস। হ্যাঁ, আর এরপরে হচ্ছে আমি হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ নিব, স্টাইল ট্যাগের মধ্যে সিএসএস লিখব, এটা হচ্ছে আমার এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। আর আমি যদি এই ফাইলের মধ্যে সিএসএস লিখি অন্য একটা ফাইলের মধ্যে এবং এটাকে এটার সাথে লিঙ্ক করে দিই, সেক্ষেত্রে এটা আমার হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সিএসএস তাহলে আমরা শিখলাম কয় প্রকারের? তিন প্রকার। এই তিনভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি। বেস্ট ইউজ হচ্ছে অন্য একটা ফাইলে সিএসএস লিখে এটার সাথে লিঙ্ক করে দেওয়া। এই যে আমি এখানে এইভাবে লিখছি পি কালার ব্লু, ঠিক আছে। আমি যদি এখন এখানে আমার আরেকটা এই সন থাকতো, এই সনের একটা থাকতো, এই সন একটা চলে আসছে, আমি এখন এই সনকে কালার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? এই সন কালার। হ্যাঁ, আমি সব কথাই বলবো আজকে। তো এটা চেঞ্জ হয়ে গেছে না? এবার থিওরিতে আসি। এই পি হচ্ছে আমার সিলেক্টর, এটা হচ্ছে আমার সিলেক্টর, যাকে আমি সিলেক্ট করতেছি, যে যাকে আমি বিভিন্ন ইয়ে দিতে চাচ্ছি, ইফেক্ট দিতে চাচ্ছি, সে তাকে আমি এভাবে লিখবো সামনে, সে আমার সিলেক্টর। তারপরে আমার এই যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, যদি এটা ভুল, এটার নাম হচ্ছে কার্লি ব্রেস, এর মধ্যে আমি লিখলাম কি কালার, এটা হচ্ছে তার প্রপার্টি। আর যে ব্লু যেটা লিখছি এটা হচ্ছে তার ভ্যালু। সিলেক্টর কোনটা? এখানে সিলেক্টর হচ্ছে পি এইচ1, প্রপার্টি হচ্ছে কালার, আর আমার ব্লু বা ইয়েলো হচ্ছে ভ্যালু। তাহলে সিএসএস আমরা কিভাবে লিখবো বোঝা গেছে তো। এইটা আমি মানে যদি ইন্টারনাল লিখি তাও এইভাবে লিখবো, যদি এক্সটার্নাল লিখি তাও এইভাবে লিখবো। আর যদি আমি ইনলাইন লিখি, ইনলাইনের ক্ষেত্রে তো আমার বলার দরকার নাই যে পি সিলেক্ট করার দরকার নেই, কারণ পি এর মধ্যেই আমি লিখতেছি, তাই না? এখন আমি এগুলা এখানে লিখবো না, আমি চাচ্ছি যে এটা এক্সটার্নালি লিখবো, এক্সটার্নাল সিএসএস দিব। আচ্ছা, আমি এটা এখানে কপি করে নিয়ে দিই। আমি style.css এর মধ্যে এগুলো লিখলাম। তো আমি এখন এখান থেকে নিয়ে যে style.css এর মধ্যে লিখলাম। এবার দেখি কি হয়। না, কোনো ইফেক্ট নাই। কেন ইফেক্ট নাই? কারণ হচ্ছে আমি কোনো লিঙ্ক করে দিই। এ কিভাবে বুঝবে যে এই স্টাইল শিটটা এ বুঝবে কিভাবে যে আসলে এর জন্য, বা এই বা বুঝবে কিভাবে, তাই না? এদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দিতে হবে। লিঙ্কের জন্য যা করতে হবে আমাদেরকে লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। লিঙ্কের মধ্যে তিনটা অ্যাট্রিবিউট থাকে। একটা হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপে লিখলাম হচ্ছে আমি রিলেশনশিপ হচ্ছে আমার স্টাইল শিট। আর এখানে একটা টাইপ আসে রিলেশনশিপ। প্রথমত রিলেশন আরএল মানে হচ্ছে রিলেশনশিপ, এর সাথে রিলেশনশিপ কি স্টাইল শিট, ঠিক আছে? অনেক ধরনের রিলেশনশিপ হতে পারে, তো হাজব্যান্ড ওয়াইফ, বাবা ছেলে, তো এর মধ্যে তো রিলেশনশিপ হচ্ছে কি স্টাইল শিট। ওকে, আর একটা এখানে আসবে, সেটা হচ্ছে টাইপ। কোন টাইপের? টেক্সট আর সিএসএস এভাবে লিখবো। বুঝলাম যে সম্পর্কটা বাবা আর ছেলে, ঠিক আছে, কিন্তু সম্পর্কটা আসলে কেমন হতে পারে? যেটা নিজের ছেলে না, অনেক কিছুই তো এখানে হইতে পারে, তাই না? তো এইরকম এদের মধ্যে একটা টাইপ বলে দিতে হবে, যে টাইপ হবে টেক্সট আর সিএসএস। আমি এখানে সিএসএস লিখবো বা টেক্সট লিখবো। আর একটা হচ্ছে হাইপার রেফারেন্স। বুঝলাম যে এদের দুজনের মধ্যে রিলেশন আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ভালো কথা, কিন্তু এখন লোকেশন কোথায়? লোকেশন বলে দিতে হবে, ঠিক আছে? লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে আমরা যেহেতু আগেই আমি বলছিলাম এই ব্যাপারটা, যে সবসময় আমরা হিসাব করবো index.html যেখানে আছে সেখান থেকে আমরা হিসাব শুরু করব। তাহলে index.html কোথায় আছে? রুট ডিরেক্টরিতে, এবং রুট ডিরেক্টরিতে style.css আছে। সেক্ষেত্রে আমার হাইপার রেফারেন্সটা কি হবে? জাস্ট style.css। এবার আমরা দেখি
হ্যাঁ, এবার আবার কাজ করতেছে, তার মানে হচ্ছে এদের মধ্যে লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি সিএসএসটা এখানে না দিয়ে সিএসএস ফোল্ডারের ভিতর দেই, সেক্ষেত্রে আমার এখানে কি লিখতে হবে? এবার দেখি এখানে কি হচ্ছে। এবার নাই, খুঁজে পাইনি। কারণ কি? তার লোকেশন তো সে ডিলিট করতে পারতেছে না। এই যে এখানে বলতেছে যে লোকেশন চেঞ্জ হয়ে গেছে, সেই লোকেশন থেকে ডাজন্ট এক্সিস্ট, কিপ দিস ফাইল এডিটর। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে সামনে লিখে দিতে হবে css/style.css, তাহলে সে খুঁজে পাবে। বুঝা গেছে? আমি এখান থেকে বের করে নিয়ে আসি। এখন আবার পাচ্ছে। বেসিক ধারণা আসছে সিএসএস কিভাবে কাজ করে, কিভাবে আমরা সিএসএস লিখব। আচ্ছা, এটা আমি কোন ফাইলটাকে এডিট করতেছি? আগের ফাইলটাতেই করা উচিত ছিল, কি ব্যাপার না। তা আমরা এখান থেকে আমি এজেন্ডাগুলো এখানে লিখে রাখছি যে হাউ টু ইউজ সিএসএস। আমরা এটা জানলাম, আমরা তিনভাবে ইউজ করতে পারি: সিলেক্টর, প্রপার্টি এবং ভ্যালু। এগুলো নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, এখানে একটা কথা আছে, হোয়াট হ্যাপেন্স ইফ আই নিড টু ইউজ দিস সেম স্টাইল ফর সাম ডকুমেন্ট এলিমেন্টস। আমি এখানে পি লিখছি এবং এইচ1 লিখছি, এবং দুইটাকে আমি আলাদা আলাদাভাবে এখানে স্টাইল করছি, তাই না? জি। এইচ1 কালার ইয়েলো, আমি চাচ্ছিলাম হচ্ছে এইচ1 এটার কালার এটাও ব্লু হোক, তো আমি এখানে এটা লিখে দেবো হচ্ছে ব্লু। ফাইলটা কি ইয়ে হয়ে গেছে? আচ্ছা, আরেকটা ব্যাপার, এই ভুলটা ম্যাক্সিমাম সময় হয়, সেটা হচ্ছে যে style.css এই ফাইলটাতে যে রান করা, এই ফাইলটাতে রান করলে কিন্তু রান হবে না। ব্রাউজার সিএসএস ফাইল রান করে না, ব্রাউজার কি রান করে? HTML ফাইল রান করতে পারে। সো অবশ্যই আপনি HTML এ যে সিএসএস এ লিখবেন, HTML এ ব্যাক করে দেন এখান থেকে আপনি রান করবেন। এবার কিন্তু আমার দুইটাই ব্লু কালার হয়ে গেছে, কিন্তু আমি কি লিখতেছি? আমি একই কথা দুইবার লিখতেছি, তাই না? তো আমি তো একবারই লিখে দিতে পারলে ভালো হতো যে এই অমুক অমুক এই দুইজনেরই এক কালার হবে। তো আপাতত আমি বারবার মুভ করতে যাতে আমাকে না হয়, এই জন্য আমি যেটা করতেছি, আমি ইন্টারনাল সিএসএস লিখতেছি। ঠিক আছে? ওকে, তাহলে এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমি এই পি এর সাথে এখানে কমা দিয়ে লিখে দিব হচ্ছে এইচ1। দেখি কাজ হয় কিনা। সেম, তার মানে চেঞ্জ হয়নি, তাই না? এখন আমি দুইটার কালার একসাথে চেঞ্জ করে দিই, দুইটাকে। না, আমি তো এখন লিংক করছি, ঠিক আছে, কিন্তু এখানে আমি কিছুই লিখতেছি না, কোনো সমস্যা নেই। ও এখানে যাবে, কিছু পাইলো না, বাট এইখানে সে ইন্টারনালি যে সিএসএস লেখা আছে সে এটা রিড করতেছে, এখানে যা বলছে সে তাই করতেছে না। আমি জাস্ট বারবার মুভ করতে হবে, এই জন্য আসলে এখানে লিখতেছি। কোথায়? এখানে? হ্যাঁ হ্যাঁ, মানে দুই জায়গায় নিয়ম একই, সব সেম, জাস্ট হচ্ছে আমি এখানে লিখতেছি। ওকে, এই যে আমি কালার লিখছি, কালার রিকোয়েস্ট কালার কোলন রেড, এটা কিন্তু ইকুয়াল না, মনে রাখবেন, এবং শেষে সেমিকোলন দিয়ে আপনাকে শেষ করতে হবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি এইদিকে চেয়ারে চলে আসেন, আপনার দেখতে প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, দেখতে প্রবলেম হচ্ছে না? ওকে, ঠিক আছে। এই কালারটা আমরা তিনভাবে লিখতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট কালারের নাম দিতে পারি, আরেকটা হচ্ছে আমি কালারের হেক্স কোড দিতে পারি, মানে হেক্সাডেসিমাল আর কি। কারণ হচ্ছে FF00 দিলাম, দেখি, যদি জানি না এটা দিয়ে কি কালার আসবে। হলুদের ছোট ভাই, হ্যাঁ,
তো এইভাবে আমরা হেক্স কোড লিখতে পারি। আপনি যদি গুগল করেন যে এখানে দেখি হেক্স কোড CSS লিখলাম কেন, HTML লেখা দরকার ছিল। বা কালার হেক্স কোড লিখলে চলে আসবে। আচ্ছা নেট স্লো, এটা দেখার দরকার নেই। ঠিক আছে, আপনি এরকম অনেক হেক্স কোড পাবেন, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। আপনি এরকম হেক্স কোড ইউজ করতে পারবেন। হেক্সাডেসিমাল নাম্বার আর কি, এটা কালার হেক্সাডেসিমাল নাম্বার। আর একটা হচ্ছে কালারের RGB ভ্যালু ইউজ করতে পারেন। RGB মানে রেড, সরি আমি উল্টা লিখছি, RGB হবে। হ্যাঁ, রেড গ্রিন ব্লু, কোনটা আমি কতটুকু নিচ্ছি, প্রতিটাই আমি নিতে পারি 1 থেকে শুরু করে 255 পর্যন্ত। এটা আমার রেঞ্জ, এটা আমি এখন যত ইচ্ছা নিব। ঠিক আছে, আমি একটু মিক্সচার করি। রেড নিলাম হচ্ছে 100, গ্রিন নিলাম হচ্ছে 200, আর ব্লু নিলাম হচ্ছে আমি 255। এটার মিক্সারে এই কালারটা তৈরি হয়েছে। আমরা আরো কিছু কালার তৈরি করি। এখানে আমি ব্লুটা দেই আমি হচ্ছে 5। এবার কিন্তু ব্লুর মাত্রা কমে গেছে, একটু কালার কমে গেছে। এবার আমি রেডকে একটু পাওয়ার দিয়ে দিই 250। রেড মিক্সার হয়ে এরকম হয়ে গেছে। তো আমরা RGB ভ্যালু কালারের জন্য ইউজ করতে পারি। তো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এবং হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি আমরা হেক্স কোড, হেক্সাডেসিমাল। ঠিক আছে, কারণ হচ্ছে এক্ষেত্রে এই মিক্সচার করতে হতে আসলে কোনটা দিয়ে কি হবে, যদিও এটা পাওয়া যায়, কিন্তু হেক্স কোড বেশি ইউজ করা হয়। বিভিন্ন কালার পিকার আপনি পাবেন। কালার পিকার মানে হচ্ছে একটা জায়গায় হোভার করলেন, ওখান থেকে আপনি কালার নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ওইটা আমি দেখাই দিই এখনই। কোনো একটা জায়গায় আপনার কালার পছন্দ হইতেই পারে, তাই না? একটা ওয়েবসাইটে কোনো একটা জায়গায় কালার পছন্দ হলো, কিন্তু এই হেক্স কোড কই পাবেন আপনি?